অনেক মানুষ প্রশ্ন করে বান্দার হক কি, আল্লাহর হক কি? আল্লাহ আমাদেরকে কি দিবেন, আমরা আল্লাহর জন্য কি করব? আল্লাহ তো আমাদের জন্য যেগুলো ফরজ দিয়েছে ওগুলো করতেই হবে, যেগুলো ওয়াজিব করে দিয়েছেন ওগুলো করতে হবে। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত জিনিস করতে নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকতে হবে। এখন আল্লাহর হক হলো, হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাইন্না হাক্কাল্লাহি তাআলা আলাল ইবাদে আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি, যে বান্দার হক হলো যে আল্লাহর ইবাদত করে যাবে, উপাসনা করবে, আল্লাহ যেগুলো ইবাদত ফরজ করেছে ওগুলো করে যাবে, নফল ইবাদতও করবে সাথে সাথে, এবং আল্লাহর সাথে কোনদিন কালেও আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়ালা হাক্কুল ইবাদা আলাল্লাহি আন ইয়াউযযিবা আল্লাহ ইউযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর শিরিক করে নেয় আল্লাহ তাকে শাস্তি না দেওয়া, এটা হলো আল্লাহর দয়া, এটা হলো আল্লাহর মেহেরবানি, এটা হলো আল্লাহর হক। সুতরাং যে শিরিক করে না, কুফরি করে না, বেদাতি কাজ করে না, আল্লাহ তাদেরকে রহমত বরকত দান করেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন বর্ণনা করেছেন যে আমরা যা দেখতেছি ওগুলো প্রাকৃতিক সৃষ্টি, এগুলো সৃষ্টি করতে কেউ নেই, এগুলো এমনি হয়ে গেছে, চাঁদ এমনি এসে গেছে, সূর্য এমনি এসে গেছে, এখানে আনার বাড়ি নাকি? হ্যাঁ, নদীর এপার থেকে ওই ফারতে যদি মাঝি লাগে, আর এই পৃথিবী চালাইতে প্রতিদিন সূর্য তুলে ওইদিন সূর্য ডুবায়, চাঁদ তোলেন চাঁদ ডুবান, এগুলো কেমনে ফুটি ছাড়া আসমানিটা কেমনে আছে? এগুলো সবগুলো সৃষ্টিকর্তা আছে। যারা সৃষ্টিকর্তা মানবে না দাহারিয়া, যারা বলে এগুলো প্রাকৃতিক সৃষ্টি, তাদের ইমান নাই, তারা বেঈমান। ইমান অনেক আগে চলে গেছে, ওরাও জানে না। যদিও মুসলমান সমাজে বাস করে, গরুর মাংস বেশি খায়, ইমান তো মোটেও নাই, ইমান অনেক আগে চলে গেছে। সুতরাং এই ধরনের করা সম্পূর্ণ বেঈমানি কাজ, ইমান হারা হয়ে যাওয়ার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে যদি কেউ বর্ণনা করে তাদেরকে যে আসমান জমিনগুলোকে সৃষ্টি করেছেন, ওয়াসাখারা শামসা ওয়াল কমারা, এই সূর্যকে তুলেন, সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, চাঁদকে কে নিয়ন্ত্রণ করেন, লায়াকুলান্নাল্লাহ, যারা আল্লাহর বান্দা তারা বলেন আল্লাহ, এগুলো সব আল্লাহ করেছেন, এগুলো সব আল্লাহ করেন। আন্না ইউফাকুন, তোমরা কোন দিকে উল্টে যাইবা? কোনো জায়গায় উল্টে যাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। সূরা আনকাবুত 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যখানে যা আছে সবগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। এগুলো কোরআন শরীফ এর আয়াত। তো আল্লাহ বলেন আল্লাহ সৃষ্টি করেছেন, আর বান্দা বলেন প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। এটা তো আল্লাহর সাথে দ্বন্দ্বের কথা। আল্লাহর সাথে যারা দ্বন্দ্ব করে তারা তো এমনিও নষ্ট হয়ে গেছে। যেমন অন্য জায়গায় বলছেন, আউলিয়া কেরামের সামনে যারা বেয়াদবি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং এই দুনিয়া আখিরাতের ব্যাপারে এগুলোকে সৃষ্টি করেন, চন্দ্র সূর্য আর তারকা এগুলোকে সৃষ্টি করেছেন। যদি কেউ প্রাকৃতিক বলে, আল্লাহ তাদের উপর লানত দান করবেন, এবং তারা বেঈমানদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।